এরকমই নিত্য নতুন ভূতের কার্টুন দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের কার্টুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, আজকের প্রশ্ন হলো, তোমাদের গ্রামে কি কোনো রহস্যময় পুকুর আছে? থাকলে তার নাম আমাদের কমেন্টে বলে যাও। পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টসগুলো দেখানো হবে। আরিফ, গতকাল গল্প শোনানোর সময় দাদু বলেছিলেন পুকুর পাড়ের পুরনো বাড়িটা নাকি ভুতুড়ে। চল গিয়ে দেখে আসি। আরে নূর মোহাম্মদ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই শুনিসনি ওখানে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটে? আরে ইয়ার, এই তুইও না? আজকাল মানুষের এসব কুসংস্কারমূলক কথায় কান দিস কেন বলতো? চল চল, ওসব কিচ্ছু হবে না, যত সব ফালতু কথা। খেয়াল করেছিস নূর মোহাম্মদ, এখানে আসতেই গাটা কিরকম ছমছম করে উঠছে, তাই না? তাতে সমস্যা কি? চল ভিতরে গিয়ে দেখি। টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। অন্ধকার ঘর, ধুলো জমে থাকা আসবাবপত্র দেখা যায়। হঠাৎ দেখেছিস কে যেন নড়লো? শুধু শুধু ভয় পাস না তো? দেখছিস না জানালার পর্দা? দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে এই বাড়ির আসল রহস্য কি। অনেক বছর আগে এই বাড়িতে এক পরিবার থাকতো। এক রাতে এক অগ্নিকুণ্ডে তারা সকলেই মারা যায়। তখন থেকেই লোকজন বলে তাদের আত্মারা নাকি এখনো সেখানে ঘোরাফেরা করে। তাহলে আমরা যা দেখেছি তা কি তাদের ছায়া নাকি? হতে পারে, তবে মনে রেখো, ভয় পেলে তারা আরো শক্তিশালী হয়ে যায়। সাহস রাখলে তারা কিছুই করতে পারে না। কি দাদু ভাইরা, তোমাদেরকেও বলছি, কখনো যদি তোমাদের আশেপাশে অশরীরী কোনো কিছু টের পাও, তোমরা কিন্তু তো ভয় পেও না। মনে রেখো, ভয় পেলে তারা আরো শক্তিশালী হয়ে যায়। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।